উনি দীর্ঘদিন আশ্বাস দিয়েছেন, কিন্তু গত কিছুদিন আগেও ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রী উনি বলেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই, ওনার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। অতি অল্প বেতনে চাকরি করি, 12,500 টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের আশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ থাকছে, কিন্তু আমাদের ভাগ্যের টাকা কোনো উন্নতি হয়নি। আমরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা আমরা মাত্র চিকিৎসা ভাড়া পাই। এ দিয়ে তো আমাদেরকে একজন ডাক্তারই দেখানো সম্ভব না। তাই আমরা আজকে আমাদের অন্য দিকে দেখা যাচ্ছে সরকারি যারা চাকরি করতেছেন তারা 45% বেতন বাড়ি ভাড়া পাচ্ছেন, আর দেশের 97% আপনার মাধ্যমিক শিক্ষা বেসরকারি শিক্ষকদের মাধ্যমে হচ্ছে। কিন্তু এত বড় শিক্ষক সমাজকে বারবার সরকার বৈষম্য করে যাচ্ছে, যার ফলে আমাদেরকে জীবন ধারণ করা অনেক কষ্ট করে যাচ্ছে। বিগত সময়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং বলেছিলেন নতুন বাজেটে আমাদেরকে এই বছর থেকে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের বৃদ্ধি করবেন, শান্তি ভাতা বৃদ্ধি করবেন। কিন্তু উনি এই জন্য বরাদ্দ দিয়েছিলেন, বর্তমানে বরাদ্দ পেয়েছেন, কিন্তু নতুন অর্থ উপদেষ্টা আপনার স্যার আসার পরে এবং তৎকালীন যে জুনাইদ সিদ্দিকী ছিলেন সচিব মহোদয়, ওনার কারসাজিতে আর অন্যান্য আমাদের কারসাজিতে এই বরাদ্দটা বন্ধ হয়ে আসছে। আমাদের যেন রাস্তা নামতে না হয়, বিগত সরকারগুলি আমাদের দাবি দেওয়া ঠিকই বুঝেছেন, কিন্তু অদৃশ্য কারণে সেটা বন্ধ হয়ে গেছে। যদি আপনারা মনে করেন আমরা যুক্তি দাবি নিয়ে আসছি, তাহলে আমাদের দাবিগুলি আপনাদের বিবেকের তাড়নায় পূরণ করবো বলে আমরা আশা করি। আমরা পেশ করে লক্ষ লক্ষ লোক আজকে স্কুলের ক্লাসরুম সেটা এখানে আসার কথা না। আপনারা দয়া করে আমাদেরকে আর আনবেন না, আমাদেরকে এই সমাবেশ যেন আমাদের শেষ সমাবেশ হয়, আমরা যেন জাতীয়করণ করে আপনাদের আশ্বাস শুনতে পারি, প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে আশ্বাস আপনাদের সবার কাছে